ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আপনি আমি চাইলে তাকদীর পরিবর্তন করতে পারবো না, সবকিছু নির্ধারিত, আপনি চাইলেই পাল্টাতে পারবেন না, কিন্তু আল্লাহ চাইলে সবকিছু করতে পারবেন। কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত আছে। আপনি ওই মেয়েকে বিয়ে করা ছাড়া কবরে যাওয়ার সুযোগ নেই, জোর করে হলে বিয়ে করাই ছাড়বে, বুঝেন না? অনেক সময় এরকম হয় না যে দেখা করতে গেছে, অনেক দিনের রিলেশন, পত্রিকা আসছে, দেখা করতে গেছে, এবার একবারে বাপ চাচা আত্মীয় গোষ্ঠী যা আছে, মেয়ের কোনো একটা সমস্যা আছে, বাস বেঁধে বেটা দেখা করতে আসছিস, বিয়ে করে যাবি, তুই করবি করবি, তোর আব্বা প্রয়োজনে করবে। হ্যাঁ, এইরকম যে বিয়ে আপনার যদি নির্ধারিত থাকে সেটা আপনার হবেই হবে। তাকদীরের কিছু বিষয় হচ্ছে মুআল্লাক আর হচ্ছে মুবরাম, কিছু আছে শর্তযুক্ত আর কিছু আছে শর্তহীন। তার মানে আপনি যদি দিন মতো চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, তাহলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, তাহলে আপনার যদি খারাপ হওয়ারও কথা, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ভালো একটা মেয়ের ব্যবস্থা করে দিতে পারেন। এমডি আনোয়ার খান, আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। জন্ম মৃত্যু বিয়ে সবকিছু কার হাতে? কার হাতে? আবার অনেকেই ছন্দে ছন্দে বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। এরকম বাক্য আছে না নাই? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এরকম একটা বাক্য আমাদের সমাজে প্রচলন আছে। কিন্তু পৃথিবীর সমস্ত কিছু একজনের হাতে। চিল্লায় কোন? তিনি কে? আপনাকে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে দেবে একজন, তিনি কে? পৃথিবীর মানুষ, তোমরা পছন্দ মতো মেয়েকে বিবাহ করো। পছন্দ মতো মেয়েকে বিবাহ করো এর অর্থ এই নয় যে শুধু সুন্দরী মেয়েদের বিবাহ হবে, যাদের রং চেহারা ভালো নয় তারা থেকে যাবে, এই কথা নয়। কিন্তু কার সাথে কার বিবাহ হবে এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। কতদিন আগে? 50,000 বছর। যেদিন মায়ের পেটে 4 মাস, 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা আবার লেখা হবে 4 মাস যেদিন মায়ের পেটে। তাহলে কার সাথে কার বিবাহ হবে এটা দুবার লেখা হয়েছে। তা আপনাকে এখন যে আল্লাহ বললেন যে পছন্দ মতো বিবাহ করো, এটা আল্লাহ আপনাকে একটা সান্ত্বনা দিলেন। ঘুরতে 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 যেখানে তাকদিরে লেখা আছে সেখানেই হবে। জি, বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? বিয়ে কি ভাগ্যে লেখা থাকে? মিশকাত হাদিস নাম্বার 73, আল্লাহ বলেছেন এই সৃষ্টি জগৎ সমস্ত কিছু সৃষ্টির পূর্বে প্রায় 50,000 বছর পূর্বে আল্লাহ সবকিছু লিখে রাখেন। এখানে বিবাহ এটাও লেখা থাকতে পারে, সমস্ত কিছু। আসলে মুসলিমে আল্লাহ তাকদির অধ্যায়ের 11 নম্বর হাদিস তাকদিরের আল্লাহ বলেছেন যখন মাতৃগর্ভে সন্তান চলে আসে 40 দিনে তার আবারও তাকদির এখানে প্রেরণ করা হয়, লাহু মাহফুজ থেকে নিচে প্রেরণ করা হয়। আশা করি সেটি স্পষ্ট হয়েছে।